বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপায়ারিং এ স্বাগতম। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। সারা জীবন তরতাজা ও সতেজ থাকার 58টি সহজ টিপস। 1 নম্বর, কম জল পান করলে মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধে। এতে মস্তিষ্কের উপর বেশি চাপ পড়ে, যার ফলে অজ্ঞান হয়ে যেতে পারেন। তাই আমাদের অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করা উচিত। এতে আরও অনেক বেশি রোগ নিরাময় হয়। 2 নম্বর, যদি আপনার পেটে ব্যথা হয় তবে ছোট এলাচ মুখে নিয়ে চিবিয়ে নিন, এটি পেট ব্যথা থেকে মুক্তি দেবে। 3 নম্বর, সকালে প্রথমে দাঁত ব্রাশ না করে 1 বা 2 গ্লাস হালকা গরম জল পান করুন। 4 নম্বর, যদি হেঁচকি আসতে থাকে এবং দীর্ঘ সময় ধরে চলে তাহলে ধীরে ধীরে জল পান করতে থাকুন। 6 নম্বর, যেসব মহিলারা স্থূলকায় তাদের খাদ্য তালিকায় ক্যাপসিকাম এবং শসা অন্তর্ভুক্ত করা উচিত এবং যতটা সম্ভব গৃহস্থালির কাজ করা উচিত। এতে তাদের স্থূলতা হ্রাস পাবে। 6 নম্বর, ক্ষুধা কম লাগলে পেয়ারায় লবণ লাগিয়ে খান, এতে আপনার ক্ষুধা বাড়বে। 7 নম্বর, কোষ্ঠকাঠিন্য এড়াতে খালি পেটে কলা, আম এবং তরমুজ খাবেন না এবং পেট ভর্তি করে কখনোই খাবেন না। 8 নম্বর, আমাদের যতটা সম্ভব জল পান করা উচিত। এটা আমাদের শরীর থেকে রোগ দূরে রাখে। 9 নম্বর, চা পানের পর কখনোই খাবার খাওয়া উচিত নয়, কারণ চা পান করার পর যদি আমরা খাবার খাই তবে আমাদের শরীর খাবার হজম করতে সক্ষম হয় না। তাই চা পান করার পরে কখনোই খাবার খাওয়া উচিত নয়। 10 নম্বর, যাদের ব্লাড প্রেশার কম তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত। 11 নম্বর, প্রতিদিন আপনার মুখে দই লাগান। এটি আপনার মুখে বলিরেখা রোধ করবে এবং আপনার মুখ উজ্জ্বল হবে। 12 নম্বর, আপনার মাড়ি এবং দাঁতে 2-3 ফোঁটা লবঙ্গের তেল লাগালে দাঁতের ব্যথা উপশম হয়। 13 নম্বর, রসুনের 2 থেকে 3 কোয়া চিবিয়ে খেলে তা চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের লেন্সকে সুস্থ রাখে। 14 নম্বর, বাঁধাকপির সবজি খেলে মুখের বলিরেখা দূর হয়। 15 নম্বর, রাতের সামান্য হলুদ মিশিয়ে দুধ পান করলে মানুষের মুখের উজ্জ্বলতা আসে এবং অনেক রোগ থেকে রক্ষা করে। 16 নম্বর, যে শিশুরা তাড়াতাড়ি কথা বলা শুরু করে তাদের স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ থাকে। 17 নম্বর, রাতে ঘুমানোর আগে 8 থেকে 10টি বাদাম ভিজিয়ে রাখুন এবং সকালে তার খোসা ছাড়িয়ে খান এবং তার উপরে গরুর দুধ পান করলে দৃষ্টিশক্তির উন্নতি হয়। 18 নম্বর, ত্বকে অ্যালার্জি, দাঁত এবং চুলকানির মতো সমস্যা থাকলে নিম পাতা জলে সিদ্ধ করে ঈষদুষ্ণ করে সেই জল দিয়ে স্নান করুন বা সাধারণ জল দিয়ে স্নান করার পর শরীরে নিম পাতার জল ঢেলে দিন। এরপর আপনার শরীরে নারকেল তেল মালিশ করুন, এতে অনেক আরাম পাবেন। 19 নম্বর, হজমের উন্নতির জন্য খাওয়ার পরে একটি ছোট্ট টুকরো আদা চিবিয়ে খান, এটি হজমে সাহায্য করবে। 20 নম্বর, কিশমিশ কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয়, তাই কিশমিশ খাওয়া উচিত। 21 নম্বর, যাদের মুখে প্রায় ঘা হয় তারা খাওয়ার পরে একটু মৌরি চিবিয়ে খাবেন, এতে আরাম পাবেন। 22 নম্বর, সিদ্ধ বিট পাতার জল দিয়ে মাথা ধুলে মাথার শুষ্কতা দূর হয়। 23 নম্বর, মৌমাছি কামড়ালে সেই স্থানে বেকিং সোডা লাগান, আপনি তাৎক্ষণিক উপশম পাবেন এবং যদি বোলতা কামড়ায় তবে ভিনিগার লাগান। 24 নম্বর, কাশি বেড়ে গেলে মিষ্টি জাতীয় খাবার খাবেন, তা না হলে গলা শক্ত হয়ে যায় এবং কথা বলতে অসুবিধা হয়। 25 নম্বর, খাবার খাওয়ার সাথে সাথে জল পান করবেন না। খাওয়ার কমপক্ষে 40 মিনিট আগে আপনাকে 1 গ্লাস জল পান করতে হবে, তারপর জল পান করবেন না। এরপর খাওয়ার 1 ঘন্টা পরে হালকা গরম জল পান করুন। 26 নম্বর, আপনি যদি সেদ্ধ চীনাবাদাম খান তবে আপনি প্রচুর ফাইবার পাবেন, কারণ সেদ্ধ চীনাবাদামে বেশি ফাইবার থাকে। 27 নম্বর, সকালে সবুজ ঘাসে বসে দীর্ঘশ্বাস নিলে হৃদরোগ দূরে থাকে। 28 নম্বর, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে, তাই মনে রাখবেন শাকসবজিতে কখনোই উপর থেকে লবণ যোগ করবেন না। 29 নম্বর, যদি আপনার পেট খুব বেশি বেড়ে যায় তাহলে রসুনের রস দিয়ে আপনার পেট মাসাজ করুন, এটি বাড়ন্ত পেট কমাতে সাহায্য করবে। 30 নম্বর, 40 থেকে 50 বছর বয়সী মহিলাদের বেশি করে বিট খাওয়া উচিত, এতে আপনি তরতাজা অনুভব করবেন। প্রতিদিন সুজি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। 31 নম্বর, দইয়ের জল যকৃতকে পরিষ্কার করে, তাই দিনে অন্তত 1 গ্লাস জল পান করুন। 32 নম্বর, যে কোনো টক খাবার খেয়ে জল পান করলে পেট ফুলে যেতে পারে। 33 নম্বর, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে,
34 নম্বর, পেয়ারা খেলে অলসতা এবং বিষণ্ণতা হ্রাস পায়। 35 নম্বর, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চুল আঁচড়ালে চুল মজবুত হয়। 36 নম্বর, নখে নারকেল তেল মালিশ করলে দৃষ্টিশক্তি ভালো হয়। 37 নম্বর, প্রতিদিন আপনার খাবারে দই খান, এতে ইউরিন ইনফেকশন হয় না। 38 নম্বর, আপনি কি জানেন যে বাম দিকে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়? এটি হার্টের উপর চাপ দেয় না, তাই হার্ট আরও ভালোভাবে কাজ করতে সক্ষম হয়। এছাড়াও বাম দিকে কাত হয়ে ঘুমালে আপনার হজম ক্ষমতা বাড়ে। 39 নম্বর, আপনি যদি বদহজম এড়াতে চান তবে ধীরে ধীরে খাবার খান এবং খাবার ভালোভাবে চিবিয়ে নিন। 40 নম্বর, আপনার যদি হলুদ প্রস্রাব হয় তবে আপনি অভ্যন্তরীণভাবে সুস্থ নন এবং আপনি কম জল পান করছেন। 41 নম্বর, অত্যাধিক মানসিক চাপ গ্রহণে তাড়াতাড়ি বার্ধক্য বাড়ে এবং অনেক রোগের কারণ হয়। 42 নম্বর, কলার খোসা কখনোই ফেলে দেওয়া উচিত নয়, এটি আপনার মুখে ঘষলে আপনার মুখ উজ্জ্বল হবে। 43 নম্বর, খাবার খাওয়ার পর পেটে ভারী ভাব অনুভব করলে পুদিনা পাতা জলে ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে পান করুন, এতে পেটের ভারী ভাব দূর হবে। 44 নম্বর, রাতে মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে এটি দুধ যোগ করে পেস্ট তৈরি করুন এবং আপনার মুখে লাগান, এটি আপনার মুখকে উজ্জ্বল করবে। 45 নম্বর, পায়ের তলায় ভিক্স লাগিয়ে ঘুমালে কাশি এবং সর্দি থেকে মুক্তি পাওয়া যায়। 46 নম্বর, পুদিনার সাথে মিষ্টি খেলে মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা দূর হয়। 47 নম্বর, প্রতিদিন ভাজা ছোলা খেলে মস্তিষ্ক শক্তিশালী হয়। 48 নম্বর, যারা মাটির পাত্র ব্যবহার করেন তারা কম অসুস্থ হন, কারণ মাটির পাত্রে প্রয়োজনীয় খনিজ পাওয়া যায়। 49 নম্বর, চিনির পরিবর্তে গুড় খাওয়া উচিত, এতে সুগারের সমস্যা এড়ানো যায়। 50 নম্বর, ফাটা ঠোঁটে করলার রস লাগালে ফাটা ঠোঁট নিরাময়ে সাহায্য করে। 51 নম্বর, স্নানের পর কানের পিছনে তেল লাগান, এতে আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে। 52 নম্বর, দিনে 2-3 বার হালকা গরম জল পান করুন, এতে আপনার ফুসফুস সবসময় ভালো থাকবে। 53 নম্বর, বাসি রুটি খেলে দাঁতে ঠান্ডা এবং গরম লাগার সমস্যা দূর হয় এবং দাঁত মজবুত হয়। 54 নম্বর, খাবার খাওয়ার সাথে সাথে স্নান করা শরীরের জন্য ক্ষতিকর। 55 নম্বর, যাদের মাথায় চুল কম তাদের রাতে ঘুমানোর আগে মাথায় ছোলার ডালের জল লাগাতে হবে, এতে চুল ধীরে ধীরে বৃদ্ধি পাবে। 56 নম্বর, চা খাওয়ার পর জল পান করা উচিত নয়, এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে। 57 নম্বর, দুধ এবং কলা একসাথে খেলে পেট খারাপ হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।